আছি, কেউ বলছেন আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? ভালো খাওয়ানোর মালিক কে? এখানে বসাইছেন কে? এই মাহফিলটা কি নেয়ামত না কেয়ামত? এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কয়জনে বেজার আছেন একটু হাত বাড়ায় দেখান। সবাই আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে সবাই দেত্ত কণ্ঠে একটু আওয়াজ দিয়ে জানায় দিই আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেন শাহে রিসালাত, নুরুন আলা নূর, ওই নবীর পাক কদমে আরেকবার দুরুদের নজরানা পেশ করছি। একটু জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু। আমার ভাইরা, যে জায়গার মধ্যে আছি এই জায়গায় থাকলে লাভ না লোকসান? আর একটু জোরে বলবেন লাভ না লোকসান? আমার ভাইরা, আপনাদের আজকে আওয়াজে আমি পাইলাম না, শুধু খালি জিকিরের খালি শান, আর আপনারা খালি দেখলাম জিকিরে করলেন। ওয়াইজিন বারে বারে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কোন ধরনের আওয়াজ এখান থেকে বেশি দূরে নয়, যে আমি হাফ কিলো তা না, 150 গজ দূরে নয়, আরো মনে হয় কম হবে। মাহফিলে বক্তার আওয়াজ সুন্দর পাইলাম, শ্রোতাদের আওয়াজ আমি আপনাদের কাছে পাইলাম না। একদল মনে করে হুজুর করে আনছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর ধ্বনি দেওয়া লাগলে হুজুররাই দিবে, কারণ হাদিয়া তো আর কম দিতাম না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যেমন নাকি কিছুদিন আগে গেছিলাম আমার ভাইরা খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল, ওইখানের মাটি হইল খুব শক্ত। এই আমার ভাইরা খাগড়াছড়ির লোকজনেরা মাটির সাথে পাহাড়ের সাথে থাকতে থাকতে এমন শক্ত হয়েছে, আমি বললাম ভাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই মুখ বাঁকা কইরা আর একদিকে রইছে। কইলাম ব্যাপার কি? হুজুর সুবহান কইেন না, কিছুদিন আগে উনি মারা গেছে। সুবহান নিয়ে বলে মরে গেছে। বললাম কোন সুবহান? আমাকে দেশে একজন সুবহান ছিল, মারা গেছে হুজুর। বারবারে কার কথা আপনি বলেন? আমি কারে হায় কোন দেশে আসছি সুবহানাল্লাহর আওয়াজ নাই। আল্লাহর নামের বাবারা বন্ধুরা প্রশংসা আমাদের জবান দিয়ে বের করতে চাই না। এই যে কিছুদিন আগে আমাদের কাছ থেকে জাতীয় সংসদ দ্বাদশ একাদশ নির্বাচন গেছে, কি যে আমরা কুদানি মারছি, হাল মারছি, লাফ মারছি। যদি এক কাপ চা খাওয়াইছে আমাদের লাফের লাইগা আমার বাবারা বন্ধুরা অনেকে আছে কিন্তু রাস্তায় বের হইতে পারে নাই। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। একজন ক্যান্ডিডেটের লেগে যদি আওয়াজ দিয়া ইনি যদি আমাদের আওয়াজ পায় খুশি হইতে পারে, তাইলে যিনি আমার আপনার মালিক, আহকামুল হাকিমিন, আমাদের রিজিকের মালিক, হায়াতের মালিক, সুস্থতার মালিক, ওই রবের পক্ষে যদি আওয়াজ দেওয়া লাগে, এমন মালিক আমার আপনার আওয়াজে খুশি না বেজার? এই জবানের মালিককে আর একটু আস্তে কোন। হে বাবারা বন্ধুরা, কোরআনুল কারিমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেখানে কোরআনের আলোচনা হয় যারা মনোযোগের সাথে শ্রবণ করবেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরেকটু জোরে বলেন। তাকবীরের আওয়াজ যেই পরিমাণ জায়গায় যাইতেছে, শুধু মানব বসবাস করেন না, বহু আল্লাহর প্রাণী এই জমিনে বিচরণ করে। গাছের লতার দিকে তাকায়া দেখেন, পাতার দিকে তাকায়া দেখেন, এ বাবারা বন্ধুরা জমিনের দিকে তাকায়া দেখেন, আল্লাহর অসংখ্য প্রাণী আমার আল্লাহ বানাইছে। যারাই এই মুহূর্তে আল্লাহর নামের তাকবীরের ধ্বনি দিচ্ছেন, হাসর ময়দানে তারা আমাদের নাজাতের পক্ষে টিকেট হইয়া দাঁড়াবে। আর একটু জোরে। এই জন্য মাঝে মধ্যে কোরআনুল কারিমের যদি আমি বাবারা বন্ধুরা আয়াত তেলাওয়াত করি, এরপরে আমি দেখব আমার আল্লাহরে কেমন ভালোবাসেন, আমার নূর নবী মুস্তাফাকে কেমন ভালোবাসি। আজকের আওয়াজের দ্বারা দেখা যাবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل لو كان البحر مدادا لكلمات ربي
لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর নারে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী সকলে বলেন মারহাবা আওয়াজ কি দেওয়া যাবে আর যখন দেওয়া যাবে আমার ভাইরা যারা মসজিদের ভিতরে আছেন নিচে খালি জায়গা আছে তো বাবা ভিতরে সামনে বসলে মাঠটা আরো সুন্দর হবে জমজমাট হবে কি বলেন কথা ঠিক না ঠিক আমার ভাইরা বাবারা কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি এই পৃথিবীতে যত সাগর মহাসাগর দেখেন সাগরের পানি যদি কলমের কালি হয় পৃথিবীতে যত বৃক্ষ দেখেন সব যদি কলম হয় এই জমিন যদি লিখার কাগজ হয় মানব এবং জিন এই দুই জাতি যদি আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করি শুধু তাই না আমার বাবারা বন্ধুরা কিয়ামত পর্যন্ত যদি আমার আল্লাহ হায়াত লম্বা করে দেয় আল্লাহর প্রশংসা তার হাবিবুল্লাহর প্রশংসা যদি এই জমিনের মধ্যে আমরা লিখতে শুরু করি লিখতে লিখতে দেখা যাবে পৃথিবীর গাছগুলো শেষ হয়ে যাবে সাগর মহাসাগরের পানি নিঃশেষ হয়ে যাবে বলেন আমার আল্লাহ তার হাবিবুল্লাহর প্রশংসা লিখে কি শেষ করা যাবে আরো ধরে বলেন যাবে তাইলে প্রশংসা করব কার আরো ধরে বলেন কার আমার আল্লাহ পাক বলে বান্দা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহর নিয়ামতের দ্বারা শুকর আদায় করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামের নিয়ামত বাড়ায় দিবে না কমাইয়া দিব বাড়াইব না কমাইব এ বাবা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব যতই বিপদে থাকি না কেন মুসিবতে আমি আপনি বাবারা বন্ধুরা পড়ি না কেন সর্ব অবস্থায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমার আল্লাহ পাক সূরাতুল লুকমানে কত সুন্দর করে বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আখলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ আমার ভাইরা এই পৃথিবীর যত সাগর আছে সাগর একবার না সূরাতুল লুকমানে আমার আল্লাহ বলেন বারবার যদি আল্লাহর প্রশংসার কাজে এই পানি যদি কলমের কালি হিসাবে ব্যবহার করি বাবারা বন্ধুরা তারপর পানি নিঃশেষ হবে আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবো না বিশেষ করে বাবারা বন্ধুরা আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ যিনি আউয়ালে আখেরে জহেরে বাতেনে যিনি নবীদের নবী যার খাতিরে কুল কায়নাত আমার আল্লাহ সৃজন করলেন লাউলা কালামা খলাকতুল আফলাক হাদিস আল্লাহ প্রমাণ হাদিসে কুদসিতে প্রমাণ আমার বন্ধুরে যদি আমি পয়দা না করতাম আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি তথা মানব দানব চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র কিছু আমার আল্লাহ বানাইতেন না এই নবীর উম্মত হিসাবে বিনা দরখাস্তে যিনি স্বীকৃতি প্রদান করলেন এই নবীর উম্মত হওয়ার কারণে আমি আপনি খুশি না বেজার আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে জোরে আমরা ধন্য গো নবী নাথের আসলে কোনো অসুবিধা আছে যেটার মুখ লড়ে নাই বোঝা গেল রোগ আছে আমার নবীর শানের দ্বারা যদি অন্তরে শান্তি লাগে নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি অন্তরের মধ্যে প্রশান্তি লাগে নিশ্চিত আপনি ঈমানদার আর নবীর আলোচনার দ্বারা যদি কারো অন্তরের মধ্যে চুলকানি অ্যালার্জি শুরু হয় নিশ্চিত নামে মুসলমান হাকিকতে মুনাফিক
কথা বলেন ঠিক না ঠিক? বলেন আমরা ধন্য গো রাসূল তোমার, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। বলেন আরো বেশি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, ত্রিভুব হয়ে। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, ঠিক না ঠিক? নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি। মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সকল নবী রইবে তাকিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। চিৎকার মেরে বলেন মারহাবা। এই নবীর শান ও মান ইজ্জতের চাদর নিয়ে যে কেউ যদি টান মারে, সে যত বড় মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, যত বড় মাপের আলেম হোক, আমরা তাকে রাস্তার বাবারা বন্ধুরা ওই সেই জুতার মুসিও মনে করি না। আর যদি রিকশাওয়ালার কাছে আমার নবীর শান ও মান ইজ্জত থাকে, আমরা তাদের মাথায় নিয়ে নাচতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? সকলে বলি মারহাবা। আর এই আমার নামের নাম মিথ্যা, এই হুজুর ভাইবেন কই মিয়া? বারুতে বারুতে গসা লাগলে কি চলে? কি আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? আমরা কি মাহফিল আছেন না গোরস্থানে আছেন? একটু আওয়াজ দেন না। বারুতে বারুতে গসা দিলে নবীর প্রেম যার সিনায় আছে শুনলে আগুন জ্বলে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা গভীর মনোযোগ, ডানে বামে না তাকাই। বর্তমান যুগ হলো মিডিয়ার যুগ, বর্তমান যুগ অনেক প্রযুক্তির যুগ। আমার ভাইরা আগে ছিল আমাদের এই দেশ, বিশেষ করে বাবারা বন্ধুরা ডিজিটাল, এখন কিন্তু স্মার্ট বাংলাদেশ। এখন আর আগের দিন নাই। এখন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, অলিতে গলিতে সিসি ক্যামেরা ধারণ করা আছে। আমার ভাইরা রাস্তার ভিতরে গাড়ি কত স্পিডে চলছে, এখন আর আমার ভাইরা ওই সেই পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিয়া দেখান লাগে না, থানার থেকে কিন্তু মনিটরিং করে। এটা যদি বিজ্ঞান এত সহজ করে দিতে পারে, এ বাবা প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট মোবাইল কম বেশ অনেকের হাতে, মুরব্বী বাজানের কাছে না থাকলো বর্তমান নওজোয়ান ইয়াং জেনারেশনের কাছে আসে না নাই? এরা যদি আমার ভাইরা এই মুহূর্তে ভিডিও করে, বক্তা শ্রোতা সবাইরে কিন্তু ধারণ করতে পারবে, আর অডিও করলে কথাগুলো উঠবে। এটা যদি বিজ্ঞানের আবিষ্কৃত এমন বাবারা বন্ধুরা ক্যামেরার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে যদি ধারণ করতে পারে, এই ফারাতলি পশ্চিম দক্ষিণ পাড়া মসজিদের মাহফিলে যারা যারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ কইরা আজকের প্যান্ডেলের মধ্যে বসছেন, আমার আল্লাহর ফেরেশতারা রহমতের ক্যামেরায় আমাদেরকে ধারণ করে রাখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কে জবানটা দিয়া আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিছেন? কে সুবহানাল্লাহ বলছেন? এটা রহমতের ফেরেশতার ক্যামেরা, রহমতের ফেরেশতারা কিন্তু উঠাইতেছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হাসরের ময়দানে বান্দার থেকে বাহানা তালাশ করবে কি দিয়া বান্দারে পার করে দেওয়া যায়। এই মাহফিলের মধ্যে যারা গরমের ভিতর দিয়া বাড়ি ঘরের ফ্যানের বাতাস না খাইয়া এমন গরমের ভিতরে আল্লাহ এবং তার হাবিবের মহাব্বতে যারা বসছেন, আমার আল্লাহ বলবে এই দৃশ্যটা বড় চমৎকার আমি আল্লাহর কাছে লাগছে, যা যা আমার গোলাম রে আমি আল্লাহ পার করে জান্নাত দিয়ে দিলাম। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, নবীজির ভালোবাসার মাপ কাটি নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এ বাবারা বন্ধুর একজন সাহাবী যার নাম সাদ সালামি, এত কালোর কালো, ফাতিলের তলিও ভালো, গালগুলো রেল লাইনের মতন ফাড়া। এক নম্বরে আমার ভাইরা, যার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার দয়ার নবী মাঝে মধ্যে কিন্তু মজা করত। সুবহানাল্লাহ কোন। আমার নবীজি একদিন তো সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন, সাদ সালামিদের দেইখা যারা যারা আমার সামনে কালো লোক আছেন, কালো মানুষ আল্লাহ জান্নাত পাইতেন না, আর যারা বৃদ্ধ আছে এরাও আল্লাহ জান্নাতে যাইতো না। যারা বৃদ্ধ লোক সবাই কান্না শুরু করছে, কারণ আমার নবীর পাক জবান। সুবহানাল্লাহ কোন। হায় হায়, যারা কালো মানুষ এরাও কিন্তু কান্না শুরু করছে, আমরা বলে জান্নাতে যাইতাম না। আমার নবীর ঘোষণা, আমার নবী একটু পরে অবস্থা দেখা বললেন, না না না, কোন কালো আর কোন বৃদ্ধ, যারা জান্নাতি হবেন তারা কিন্তু তাদের চেহারা এমন কালো থাকবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য আমার আল্লাহ দিয়ে আপনারা জান্নাতে পৌঁছাবেন। শুধু তাই না, তাই না, আপনি তখন বৃদ্ধ থাকবেন না, একেবারে 32 থেকে 33 বছরে পূর্ণ যৌবন ভরা, যেইভাবে আমার ভাইরা ইয়াং, এমন আমার আল্লাহ রব্বুল আলামিন এবং ইয়াং কইরা 33 বছরের যুবক বানাইয়া সবাইকে আমার আল্লাহ জান্নাত দিবে। এখন সবাই শুইনা খুশিতে আনন্দে আত্মহারা, একটু জোরে বলা যাবে নি মারহাবা। আমার নবী সাদ সালামের দিকে বললেন, সাদ, তোমার মুখটা দি মলিন মলিন, কষ্টের ছাপ দেখা যায়, কি জানি দুঃখ করে। আমার নবী জানে কি জানে না? একদল আছে কয় নবীর পিছনে ওয়াল, ওয়ালের পিছনে কি আছে এটা বলে আমার নবী জানে না। হ্যাঁ জানে, আমার নবী জানে না এমন গোস্তাকে রাসূল কিছু লোক আছে না নাই? এ বাবারা বন্ধুরা, আমার নবী তো দূরের কথা, নবী যেই ওটের পৃষ্ঠে আমার ভাইরা সবসময় আমার নবীজি চলতেন, এই ওট পর্যন্ত গায়েবের খবর জানতো। আমার ভাই ওইদিকে পরে যাবো, আমার নবী সাদরে বলল, সাদ, তোমার মুখটা মলিন, কষ্টের ছাপ কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট কাল থেকে আমি আপনার কদমে, আমি শিশুকাল থেকে কৈশোর থেকে এখন যৌবনে পদার্পণ করছি। বাবা, যেই মাইকম্যান, যেই মাইক সেট করছো, আমার জীবনের ইতিহাসে এই মাইক দিয়ে ওয়াজ করছি না। আমার ভাইরা, আমার ভাই জানে, আমার সামনে যে জুম্মার দিন মুসল্লি হয়, ভালো কইরা সামনের ভিতরের যেই মুসল্লি জুম্মার দিনে হয়, আজান হওয়ার আগে 12টার আগে কিন্তু নিচতলা পরিপূর্ণ, অন্তত 500 থেকে 700 নিচতলায় হয়। এরপরে আমার ভাইরা রোডঘাট তো পরিপূর্ণ দোতলায়। এমন আমার ভাইরা, আজকে আপনারা যেই লোক বসছেন, আমার একটা মসজিদে মিলাদের আহ্বান করলে লোকের চেয়ে বেশি হয়, কম না? এ বাবা, বক্তার সামনে যত মাথা তত বেশি কথা। যারা বাহিরে আনাগোনা করছি, হাঁটা চড়া করছি, মেহেরবানি করে প্যান্ডেলে বসি, এদিক সেদিক না তাকায়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইমানদারের সামনে যত বেশি আমার ভাইয়ের আলোচনা হবে কোরআন থেকে, ততই আমল করা তাসির আগ্রহ অন্তরে পয়দা করে দিবেন কে? আরো ধরে বলেন না কে? বাবারা, গভীর মনোযোগ। আমার নবী সাদরে বলল, সাদ, কি দুঃখ তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আপনি জানেন, তারপরে জিজ্ঞাসিত করছেন, আমার কি জীবনে বিয়ে হইতো না? আমি কি বিয়ে করতে পারতাম না? আমার তো বিয়ার বয়স হয়েছে, কেউ আমারে মাইয়া বিয়া দিতে চায় না। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী কয়, ব্যাপার কি? কয়, এক হইল আমি কালোর কালো, আরো কইল আমার নাম নাই, পয়সা নাই, ভালো কোনো পরিবেশের বাড়ি নাই, ঘর নাই, কেউ যাই না বই যে আমার কাছে তার মেয়ে বিবাহ দিতে চায় না। আমার নবী দারুণ কষ্ট পাইলেন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার নবী বলল, এরে সাদ, তুই চিন্তা করিস না, তুই বলছ তোরে কেউ মাইয়া
বিয়া দিতে চায় না। তোর চেহারার দিকে তাকাইলে নাকের সেন্টার ঠিক নাই, দাঁতের সেন্টার ঠিক নাই, বাড়ি নাই, ঘর নাই, সহায় সম্পদ কিছুই নাই। আয় আয়, কেউ তোর যদি মাইয়া নাও দেয়, আমি নবী নিজের হাতে তোর পক্ষে একটা চিঠি লিখলাম। বলেন না মারহাবা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয়, মারহাবা, পাগলে রে অসকরণী পাগল ছিল, জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রে, মারহাবা। ও প্রিয় হাবিব, পাগলের রে। কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে। ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব, পাগলের রে। একটু সামনের দিকে আগে আসেন। ও প্রিয় হাবিব, পাগলের রে। সালমান পারসি পাগল হইয়া পাইল তোমারে। সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে? লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা। লা ইলাহা, মারহাবা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বাবা, ওয়াজ কি চলবে? আপনারা কি কোনো ওয়াজ কি চলবে? আলহামদুলিল্লাহ, আপনাদের এখন উপস্থিতির সরগরম দিকা খুব ভালো লাগলো। এই এলাকার মানুষ যে সত্যিকার অর্থে নবীর আশিক, আজকের এই উপস্থিতি আপনাদের আওয়াজে সেটা প্রমাণ হয়ে গেছে। বলেন মারহাবা। আমার দিকে তাকান। আমার দয়ার নবী বলল, তুমি বলছো তোমার কেউ মায়া দেয় না, বিয়ার পয়গাম দিলে প্রত্যাখ্যান করে, ডিলেট করে, নো লাইক বলে, পছন্দ কেউ করে না। আর আমি নবী তোমার পক্ষে একটা চিঠি লিখলাম। আমার নবীর হাতের চিঠির মধ্যে দাম আছে না নাই? নবীর মুখে বরকত আছে না নাই? এদিকে চান সাত কই আর রাসূলুল্লাহ দিছেন তো চিঠি। আমার নবী কয়, এমন মেয়ে তোর ঘরের বউ হয়ে আইতেছে যিনি বিশ্ব সুন্দরী হবে। আর একটু জোরে কন। আমাদের দেশে বিশ্ব সুন্দরী না, যে যত বেশি আমার ভাইরা অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এমন বাবারা বন্ধুরা দেখাইয়া এইভাবে ল্যাংটয়া চলবো, হ্যাঁ রে বিশ্ব সুন্দরী অনেকে বলে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার নবীকে তোমার ঘরে বউ হয়ে আইতেছে এমন একজন বিশ্ব সুন্দরী, যার নাম হবে হুরে মাদিনা। আমার নবীর সিটিটা ভাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ কোথায় হইলো রাজরানী আর কোথায় খেতায় মতনি? আমি সাত সালামি ও সালামি, আর আপনি নবী কইতে আছেন বিশ্ব সুন্দরী হুরে মাদিনা। এটা জানি আমার নবী আল্লাহ, আমার আল্লাহ জানি নবীর কথা কবুল করেনি। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই, যাও দেরি করো না, আমার পক্ষ থেকে হুরে মাদিনার ঘরের দরজায় চিঠিখানা পৌঁছায় দিও। সাত সালামি একবার বুকে আরেকবার মুখে আদর সম্মান করে সুবহানাল্লাহ কোন। ঘরের দরজায় গিয়া হুরে মাদিনার ঘরের দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ভিতরের দিকে জবাব দিলেন হুরে মাদিনার বাবা, কে রে? আমি ওই নবীর কালো সাহাবী যার নাম সাদ। কি রে সাদ, হঠাৎ কইরা কি মনে কইরা আমার ঘরের দরজায় তোমার কদম? আমি বলবো না, আমার নবী একটা চিঠি লেখছে। নবীর কথা শুই না তাৎক্ষণিক দরওয়াজা কইলাম, চিঠিখানা খুললেন। পত্র বাহকের কাছ থেকে চিঠিখানা নিয়ে দেখতেছে আমার নবী লিখছে, পাত্রী হইল আমার হুরে মাদিনা, আর পাত্র হলো এই সাদ সালামি। এখন মেয়ের বাবা কয়, হায় রে কোথায় আমার বিশ্ব সুন্দরী মেয়ে? আর নবী কলম ধরছে সাদের ব্যাপারে।
কেমনে জানি আমি এখানে কি বলবো, আমি কিছুই বুঝি না। মনে মনে ভাবতেছি, আর বলল, ও সাদ, তুমি দয়া করে বিদায় নিতে পারো, কারণ মেয়ে যদি উপযুক্ত হয়, মেয়ের মতামত ছাড়া বিয়া দিলে এই বিয়া টিকসই হয় না, মজবুত হয় না। ছেলের বিয়া করাই তাহলে জিজ্ঞাসা করতে হবে কি রে, কার লগে কোনো সমস্যা আসেনি, যাই না বুঝা তারপরে বিয়ার ব্যাপারে আগাইতে হয়। কোনো কিছুর ফুট কইরা বাবারা বন্ধুরা নিজের সিদ্ধান্তে কিন্তু কাজ করা যায় না, তাদের মতামতকে অ্যাকসেপ্ট করতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? ওই সালামির উনি যখন সিটিখানা দিছে, হুরে মাদিনার বাবা বলে, এ সাদ, তুমি নবীর দরবারে যাও, আমার মেয়ের কাছ থেকে একটু মতামত নিয়ে আমি আসতেছি। ভিতরে থেকে মেয়েটা ডাক দিয়া বলে, বাবা গো, এই লোকটা আমাদের দরজা আসছে, আমি কিন্তু জানালার ফাঁক দিয়া দেখছি, মুখটা বড় হাস্যোজ্জ্বল, আনন্দের ভাব। এখন আপনি বিদায় দিতেছেন, লোকটার মুখটা একটু মলিন মলিন, কষ্টের চাপ নিয়ে কেন যাচ্ছে, কি হয়েছে? ডেকে বললেন, মা, আমার দিনের নবী মুস্তাফা তোমার ব্যাপারে চিঠির মধ্যে লিখছে, তুমি হইলা পাত্রী, পাত্র হলোইনি, এর কিন্তু বাড়ি নাই, ঘর নাই। নবীর দরবারে কেউ যদি হাদিয়া দেয়, নবী খাইলে, বাদ বাকি থাকলে মসজিদ নববীর ভিতরে আসাবে সোপ্পা। যারা প্রাথমিক অবস্থায় কালিমা গ্রহণ করত, ও বাবারা বন্ধুরা, তখন বাড়ি ঘর সব ত্যাগ করে আমার নবীর কদমে আসতো। আমার নবীর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন মসজিদে নববীতে। আমার নবীর দরবারে হাদিয়া উপকৌটন আসলে নবী খাওয়ার পরে যা থাকতো, আসহাবে সোফারে তা দিয়ে দিত। একটু জোরে বলা যাবে নি মারহাবা? আমার নবীজি বলল, মা, হযরতে সালামিরে হযরতে হুরে মাদিনার বাবা বলল, তুমি বিদায় নাও। মেয়েটা কয়, না না, একটু আগে মনটা খুব হাস্যোজ্জ্বল অবস্থা, আমাদের ঘরের দরজায় দাঁড়াইছে, এখন মনটা একটু মলি বাবা, এমন বিষয়। কয়, বাবা গো, আপনাদের কারো কোনো আপত্তি আছে? কয়, না, আমার পক্ষ থেকে আমার নবী যেখানে ছেলে হিসাবে এর পছন্দ করছে, এই দুনিয়া থাকতে আমি জান্নাতের ঘরে বসবাস করলাম, এই দুনিয়া থাকতে নবীর কথা মানার কারণে আমি জান্নাত কামাই করে নিলাম। কোটিপতির ছেলের কাছে বিয়া দিতে পারবেন, এমনকি দুনিয়ার জমিনে বড় প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্বের ঘরে আমার বিবাহ দিতে পারবেন। আমার নবীর কলম ওইখানে ধরে নাই, নবীর পছন্দ নাই, ওই জায়গার মধ্যে আমার কপালে শান্তি হবে না। একটু আওয়াজ দেয়া বলা যায়নি মারহাবা? মুসিবত না পাই যদি, মুসিবত দি করুণা তোমার, কবর হাসরে কি হবে? মারহাবা? কবর হাসরে আসি গো আমি পাপেরি সাগরে, ঠিক না ঠিক? আসি গো আমি পাপেরি সাগরে, কে জানি কি হবে ও পারো হাসরে, তোমারি পাহাড়িস বিনে কেমনে হব পার, কবর হাস কি হবে? বলেন, কবর কি হবে? এ বাবা, আপনাকে তো এক রাত, আমাকে ব্যাক রাত, একদিনও ঘুম নাই। ডেইলি আজকের দিনটা একটু কমে, ডেইলি 2টা করে করণ লাগে, 3টা করে করা লাগে। আমার ভাই, আপনাদের সন্তান শফিকুল ইসলাম, ওনার আরেক ভাই রফিকুল ইসলাম, ইমাম সাহেব, হুজুর, মসজিদ কর্তৃপক্ষ যারা আছেন, মসজিদ পর্ষদ কমিটি যারা আছে, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, মসজিদের বিশেষ করে মেম্বারশিপ যারা আছে, মুসল্লিরা যারা আছে, হঠাৎ করে আপনার একটা পরামর্শ করছেন। আর আমার শফিক ভাই দীর্ঘদিন যাবত আমার পিছনে নামাজ পড়ে বলল, হুজুর কোন দিনটা খালি আছে? বেশি দিন আগের কথা না মনে হয়, মাত্র 10-12 দিন হবে না। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, কিন্তু আজকের দিনে অনেক দূরে প্রোগ্রাম ছিল, আমার ভাইরা এই প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। যিনি মাহফিলের উদ্যোক্তা, যারা সভাপতি বানাইছে, হঠাৎ করে দুনিয়ার থেকে গত সপ্তাহ মারা গেছে। আল্লাহু আকবার কোন? আমার ভাইরা, এই জন্য কার কয়দিন হায়াতের বিশার মেয়াদ আছে একমাত্র জানে কে। আগামী বছর পর্যন্ত, মাহফিল পর্যন্ত আমি আপনি বাঁচবো,
কেউ জানি না, নিশ্চয়তা গ্যারান্টি কেউ দিতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। রিজিকের মালিককে, কার কোথায় রিজিক রাখছে একমাত্র জানে কে, কার কোথায় কিভাবে মৃত্যু হবে একমাত্র জানে কে। আমি কয়েকদিন আগের ঘটনা, আমার মসজিদটা রোডসেন হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে আমার মসজিদ অবস্থিত। সামনে গাড়ি রাখার কিছুটা জায়গা আছে পার্কিং করা। এভাবে আমার দিকে তাকান, এদিক সেদিক তাকানো যাবে না। হঠাৎ করে দেখলাম এ বাবা, একটা বুড়া মানুষ আর একটা বুড়ি আর ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, বাবারা বন্ধুরা পিকআপ গাড়ির পিছনে, পিকআপটার মধ্যে চতুর্দিক দিয়ে দেখলাম আকরবাতি জ্বালায়া রাখছে, একটা লাল নিশান উড়াইয়া রাখছে, আর একটা কফিন। নামাজটা পইরা আসরের নামাজের পরে খালি বের হইছি, এমনি আমার মনের মধ্যে ধাক্কা মারছে, নিশ্চয় এটা বাহিরের কফিন, ডেড বডি, এটা বাংলাদেশ থেকে আসে নাই, বাহিরের থেকে লাশ আসছে। নিশ্চয় একটা বুড়া মানুষ, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা। সামনে আগে বললাম, এ বাবা, আপনার এই কফিনের ভিতরে এটা কার লাশ? বুড়া মানুষটা জবা ফুলের মতন চোখ দুইটা লাল হইয়া গেছে। বলল, হুজুর গু, আমার 10টা না 5টা না, একটাই মাত্র বুকের ধন। কোন মা বাবা চায় না সন্তানরে বুকের থেকে আড়াল করতে, শুধু ভবিষ্যতের দিকে তাকাইয়া তাদের ভাগ্য আমার আল্লাহই পরিবর্তন করে। প্রতিটি মা বাবা সন্তানের ভবিষ্যতের জন্য বাহিরে পাঠায়। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমি এমনই হতভাগা বাবা, এই আমার চোখের দেখা কত সন্তানের বাবা শাহজালাল বিমানবন্দরে থেকে ছেলেটা 2 বছর 2.5 বছর 3 বছর পরে দেশে আসবে, বিমানের থেকে ল্যান্ড করে, এমন লাগেজপত্র মাল সামান রিসিভ কইরা তারে সম্মানের সাথে বাড়িতে আনে। আমি এমনই হতভাগা, আমার ছেলেটারে বেশি দিন হয় না, মাত্র 3 থেকে 3.5 মাস আগে বাহিরে পাঠাইছি। প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা আমি ঋণ করে পাঠাইছি। এখনো ঋণদাতার ঋণ আমি শোধ করতে পারি নাই। কিন্তু কেমনই হতভাগা পোড়া আমি কপালদার, আমার ছেলেটা সড়ক দুর্ঘটনায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকে বাবা হইয়া সন্তানের লাশ লইয়া আমি বাড়িতে যাই। ফারাতলি গ্রামবাসী আমার ভাইরা, অনেক রেমিটেন্স যোদ্ধা আপনার এই গ্রামের অনেকের বাহিরে আছে, অনেকের সন্তান নায়নাতকুর, এমন আছে না নাই? আমার ভাইরা, যদি আজকে বাড়িতে থাকেন নিমুখারামি হবে যাদের অর্থের কারণে, যাদের কষ্টের কারণে আমার আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করছে। এই মাহফিলটার মধ্যে বৈশাখের লেগে দোয়া করা দরকার আছে না নাই? এমন এক সন্তান আছেন নিজের হাতে নিজের বাবারে কবরের মধ্যে নামাইছেন, এমনও সন্তান এখানে আছেন নিজের মারে কান্দে কইরা কবরের মধ্যে নামাই আসছে। এ বাবারা বন্ধুরা, যে তোমারে আমারে মাঘ মাইয়া পোষ মাইয়া কম করে হার কাঁপানো শীতের ভিতর দিয়া তোমার আমার ডাইন দিকে জায়গা করে রাখছে। তুমি আমি ডান দিকটা প্রস্রাব করে ভিজাইছি, মা বিরক্ত হয় না, মা টান দিয়া তোমারে আমারে বাম দিকে জায়গা করে রাখছে। এই বাম দিকটা প্রস্রাব করে ভিজাইছি, মা বলে আমার ডাইন সাইড বাম সাইড এমন প্রস্রাব করে ভিজাইছে আমার জাদুমণি, আমার সোনামণি, আমার কষ্ট নাই, বুকের মধ্যে জায়গা করে তোমারে আমারে ঘুম পড়ে রাখছে, মা ভিজা কাপড়ে ঘুমাইছে। এ বাবা, কত পাতলা পায়খানা মায়ের দেহের মধ্যে করছি, কত পায়খানা কইরা মায়ের দেহটা তুমি আমি বড়াইছি। কেমনে রে আজকে তুমি নিমখারামি করু, আজকে বিয়া কইরা নতুন বউ পাইয়া
যেই মা সুইপারের মতন মেতুন্নির মতন টনে টনে প্রস্রাব পায়খানা সাফাই করলো, আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি বিবির সামনে আজকে পাতলা পায়খানা করেন, বিবি একটানা 7টা রোমান নাকের মধ্যে লাগাইয়া সিটকা মারবো, ঠিক না ঠিক? আইরে তোমার প্রস্রাব পায়খানার গন্ধ শোনার লাগিয়া তোমার গড় করতে আমি আসি নাই, লাগলে আমি পাগলের গড় করবো, তোমার মতন বোকার ঘর আমি করতে চাই না, এমন বলবে কি বলবে না? কিন্তু এই মায়ের বুকের দুধ তুমি আমি পান করে মায়ের দেহটা এমন দুর্বল করছি, একদিন 2 দিন নয়, টানা 18 থেকে 20 মাস মায়ের রক্ত পান করে করে মায়ের দেহটা তো দুর্বল করছি। ডেলিভারি দিন তুমি আমি কলায় কলায় রক্ত জড়াইয়া এই মায়ের দেহটা দুর্বল করছে। নতুন বউ পাইয়া, সুন্দরী রূপসী বউ পাইয়া অনেক সন্তান আছে মা রে মা মনে করে না, মা কিছু চাইলে তার কাছে এটা খারাপ লাগে। যদি হুর বাড়ির কথা কোয়া হয়, বউ যদি কয় আমার বাপের ভাই যাওয়ান লাগবো, 20 ফাইরা বস্তাটা লইয়া ছুড়ে, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু মা দুঃখিনী হতভাগিনী পোড়া কোপালিনী, এ মা দুঃখিনীর শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়েছে তোমারে আমারে মানুষ করতে গিয়া। এই বাবা এমন ছিল না, আজকে তোমার দিকে তোমার শরীরের রক্ত যেরকম গরম, তুমি যেরকম এমন আজকে দেখায় শোনায় এমনই সুশ্রী, এতই সুন্দর, তার সে আরো বেশি তোমার বাবায় কিন্তু টকবগে যুবক ছিল, মাথার চুলগুলো লাল হয় নাই, সাদা ছিল না, তোমার সে আরো ফকফকে কালা ছিল, চামড়ার স্কিন কত টাইট ছিল, চেহারার মধ্যে মুখের মধ্যে কত রূপ ছিল। আজকে বার্ধক্য হওয়ার কারণে সোজা মানুষটা কুজা হইছে তোমারে আমারে মানুষ করতে গিয়া, কথা ধরে বলেন ঠিক না বেটি? আজকে বাবার সাথে তুমি নাফরমানি করো, রিজর রব্বি ওয়া রিজল ওয়ালিদাইন ওয়া সাকাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী গো, মা বাবার মনে কষ্ট দিয়া দুঃখ দিয়া হজ করতে পারবা, এই হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না, কথা ধরে বলেন ঠিক না বেটি? আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের বড়ি বাইরের কান্দনে কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী, বলেন দুঃখের দরদি আমার জনম দুঃখী, আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের বড়ি বাইরের কান্দনে কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী। ও আমার ভাইরা, সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ ডাই কামায় তবু তারে ফালে, এই হেলালি বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, আরে কইলা দেখো বুখারীতে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী, হাতে ভরে তেল মাখামায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। গানের অর্থ আছে না নাই? হাতে ভরে তেল মাখামায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, আমার প্রসবের কালে বুক বিষি যায় নয়ন জলেরই, ওমা সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। চিৎকার মেরে বলেন না মারহাবা। এই মা বাবা দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এ বাবা আমার দিকে তাকান, বর্তমান প্রেক্ষাপটের ঘটনা না বইলা পারছি না। মা বাবার কথার মতের বাইরে গেলে জীবনে কোনোদিন শান্তি হবে না। তুমি সাদা কাগজে লেখা আমার থেকে সই নিয়ে রাখো, মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবা, তোমার পিছনে পিস্টান লাইগা থাকবে। আর কামাই যদি কম হয়, মা বাবা যদি তোমার পক্ষে থাকে, মারহাবা কর, কামাই কম যদি মা বাবা সন্তানের পক্ষে যদি রাজি খুশি থাকে, খোদার কসম করে বলি তোমার রুজির মধ্যে বরকত দিয়া দেয় কে? আরো ধরে বলেন দিয়া দেয় কে? এ বাবা, মা বাবা মতের বিরুদ্ধে গেলে কি হয়? আমার জানা মতন একটা ঘটনা,
বিশেষ করে আমার ভাইরা, আমাদের চাঁদপুর অঞ্চলের ঘটনা একটা শ্রেণী, আমার ভাইরা মা বাবার মতের বাহিরে গিয়া ছোট্ট কালে বাবা হারাইছে। এই মা সন্তানের মুখের দিকে তাকাইয়া জীবন শেষ করছে। এমনকি এই ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, মা দক্ষিণী চাইছিল তারে নিজের হাতে দেইকা সইনা মাইয়া এইভাবে বউ আনবো, বিয়া করাইবো, কিন্তু মার মতের বাহিরে গিয়া নিজে পছন্দ করে বিয়া করছে। এ যুবকরা লেখা রাখো, মা বাবার মতের বাহিরে যদি সুন্দরী বউ আনো, এটা তোমার সাথে দাওয়ার কুমড়া যেমনে কাবা কোবাকুবি করে এবং সাপ বেজি যেমনে টুকরা টুকরি করে, মা বাবার মতের বাহিরে যদি বিশ্ব সুন্দরী বউ আনো, এটা ঘরের মধ্যে কোনোদিন শান্তি হবে না, শান্তি হবে না। কথা জোরে বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, বাবা মা যদি কালো যদি তোমার ঘরে বউ পছন্দ করে আনে, তোমার ঘরের মধ্যে কিন্তু লক্ষ্মী হবে, বরকত হবে। কারণ মা বাবার মুখটা হলো কাল মুখ। যদি নেক দোয়া করে কবুল হয়, বদ দোয়া করলেও হাত উঠাইয়া নামাইবার আগে আগে কবুল করে কে? ওই ছেলেটাই আমার ভাইরা মার মতের বাহিরে গিয়া বিয়া করছে। বর্তমান প্রেক্ষাপট আমার যুবকরা দর্শক যদি বিহার একটু বইলেন, মতের বাহিরে গিয়া বিয়া করার কারণে কি হয়েছে জানেননি? এই বউটা বুঝাইয়া সমঝায় কয়, তোমার বাপ মা, তোমার বাপ নাই মা আছে, বাড়িঘর তত কিছু সুন্দর না, আমার বাবার বাড়ি ঘরের অভাব নাই, আজগার থেকে তুমি এই জায়গায় আমাদের বাড়িতে থাকবা, কোনো কিছুর সমস্যা নাই। যেটারে বলা হয় গড় জামাই, গড় জামাইও থাকতেছে। এ বাবা, এই গড় জামাইয়া থাকতে গিয়ে আমার মনে কষ্ট দিছে, দুঃখ দিছে। খোদার কসম করে বলি, এটা আমার নিজের স্বচক্ষে দেখা। যে মাটা সন্তান একমাত্র আমার বাবারা বন্ধুরা এর একমাত্র সম্বল, এই সন্তান মায়ের মতামতের বাহিরে গিয়া বিয়া কইরা গড় জামাই থাকতেছে। হঠাৎ কইরা একদিন দুই দিন নয়, ক্রমাগত 5 থেকে 6-7 বছর হইয়া গেছে, মার খবর নেয় না। আমার ভাইরা, আমার আল্লাহ এমন রোগ দিছে, এমন রোগ, এই রোগ হওয়ার কারণে এখন বউ তারে আর ভালোবাসে না। কারণ কি? তার আমার বাবারা বন্ধুরা যৌবনত্বের মধ্যে আমার আল্লাহ গুণের এমন সেই আমার বাবারা বন্ধুরা পোকা দিয়া দিছে, যে পোকার কারণে তার আর যৌবনত্ব নাই। সাবধান সাবধান, মা বাবার মনে কষ্ট দিয়া সুন্দরী বউ আনতে পারবা, জীবনে শান্তি পাইবা না। মা বাবার যদি দোয়া থাকে, খোদার কসম করে বলি, তোমার দেহ মন ভালো রাখবে কে? এই জন্য মা বাবার খেদমত চাই কি চাই না? আরো ধরে বলেন, খেদমত চাই কি চাই না? কে কে মা বাবার পক্ষে একটু হাত বাড়ায় দেখাই? নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ বাবারা বন্ধুরা, আমার নবীজি গুরুস্থানের পাশে দিয়া যায়। হঠাৎ কইরা যে গোরস্থানের পাশে দিয়ে আমার নবী হাইটা যাইতেছে, এমনি আমার নবীর ব্যবহারের ওটনিটা লাফাইতে আছে। উড়ে আমার নবীরে বুঝাইতে আছে, এখানে একটা মাইয়াত আছে, তার কবরে আযাব হয়। কি হয়? কি হয়? কেউ কষ্ট হইতে জানো গো? তাবারক কি দিয়ালামু? গরম থাকতে নিবেন ইনশাল্লাহ, ঠান্ডা না। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? ইনশাল্লাহ ভলান্টিয়ার বাইরে কিন্তু গোছ গাছ হইতে আছে, যারা বাহিরে আছেন ভিতরে আসেন। তাবারক গরম থাকতে মেম্বার সব কথা বলেন, ঠিক না বা ঠিক? ঠান্ডা হইয়া দিলে কোনো মানি নাই, ঠিক না বা ঠিক? যেটা আমারে বলছেন হুজুর মা বাবার ব্যাপারে একটু কথা বললেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর গোলামির পরে গোলামি করব কার? মা এবং বাবার। এই আদেশ কার? এই আদেশ কার? আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ। আমার নবীজি যে উটের পৃষ্ঠে আরোহণ কইরা সফরে যায়, এই ওটটা আমার ভাইরা কবরের পাশে গিয়া লাফালাফি শুরু করছে। আমার নবীর মিটারের মধ্যে ধরা খাইছে, এখানে মাইয়েত আছে। নবীজিকে আল্লাহ পাক নবুয়তি চোখ দিছে, কবরের দিকে এইভাবে তাকাইয়া দেখে একটা যুবকের কবরে আযাব হয়, কবরের মধ্যে আযাব হয়। আমার নবী ডেকে বললেন, এ সাথী সঙ্গীরা, সবাই একটু দাঁড়াও, এই মাইয়েতের লেগে একটু দোয়া করি। আমার নবী নিজেই মাইয়েতের লেগে হাত বাড়ায় বাড়ায় দোয়া করি। একবার না 3বার নবী দোয়া করছেন, কবর আযাব আল্লাহ মাফ করে না।
আল্লাহু আকবার কোন। আমার নবীর দোয়ার উপর আর কোনো দোয়া আছে? আমার নবী 3 বার মাইয়েতের লেগে দোয়া করছে, কবর আযাব আল্লাহ মাফ করে না। আমার নবী গয় নিশ্চয়ই এমন জায়গায় মামলা খাইছি, হয় তার মা বাবার সাথে মনে হয় বেয়াদবি করছে। এমনি আমার নবীজি বহু দূর থেকে তাকায়া দেখে একটা বৃদ্ধা মহিলা হাতের মধ্যে ছড়ি নিয়ে ঠক 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 করে এইভাবে আগে আসতেছে। আমার নবী মায়ার নবী দরদি নবী সুবহানাল্লাহ কোন। আমার নবী ওই মহিলার কাছে গিয়া বললেন, এগো মা, নিশ্চয়ই গো মা, আপনি জানেন এখানে একটা গোরস্থান, একটা নতুন কবর দেখছি। এই যুবক, এই কবরের মধ্যে একজন যুবক, তার বাবার নাম কি, তার বংশটা কোন বংশ, কোন বাণী। যেই মহিলার সামনে কথাগুলো নবী বলে, আমার নবীর চিনে না। আমার নবীর সুন্দর চেহারা আনোয়ারের দিকে বারবার মহিলা তাকায়া তাকায়া মনে মনে ভাবে, হায় হায়, কে জানি আমারে প্রশ্ন করে। এমনে বলে, মা আনতা ইসমুকা, আপনার নাম কি, পরিচয় কি? আমার নবী কয়, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া। মারহাবা। এ বাবা, যুবকদের কাছে দেখা মনটা ভালো লাগতে আছে। এই দেশের যুবকগুলোর আমার আল্লাহ খালিদ বিন ওলীদের উত্তরসূরি ইমাম হাসাইন এবং হুসাইনের মতন আমার নবীর আশিক রাসূল হিসাবে যেন কবুল করে, বলেন আমিন। কার লাগিয়া গান্দরে মন বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তোমাদি, বলেন যে জন হবে আপনা সে তোমাদি। নিজের জন্য দয়ার নবী একটু কাঁদিনা, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখন কাঁদিতে আসে সোনার মদিনায়। কার লাগিয়া কান্দরে মন বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না, যে জন হবে আপনা সে তো মদিনা। এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। কথা বলেন ঠিক না ঠিক? এই নবীজি আপন যিনি আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। এমন দয়ার নবীর নাই কয় উপমা, কার লাগিয়া কান্দরে মন। মারহাবা, চিৎকার বের করেন মারহাবা। বিশেষ করে প্রজেক্টর মনে হয় বাহিরে, মা মহিলাদের ফ্যান্ডেলে মনে হয় এরা দেখতেছে না, ওই আসেনি ও মা মহিলারা মনে হয় যে আমি ট্রেন থেকে ওয়াজের ভিতরে আমার আওয়াজটা আসছে, প্রজেক্টর ঠিক করে দাও বাবা, মাইক অপারেটর এটা জিকির করি, লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোন তোল। তোমরা বুঝেও কেন ইমান শাহে মদিনা, লা ইলাহা কালিমা লা ইলাহা। আল্লাহ আদম জাতি বানাইয়া হেদায়তের লাগিয়া, যোগে যোগে নবী ওলি, যোগে লিয়ে সে বলতেন এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আপনারা কি বেজারিতে আছেন? ও আজকে চলবে আমার নবী। ওই যে আমার ভাইকে সারা রাত করে তো হইতো না। আগামী দিন চট্টগ্রাম এমন জায়গাতে যাইতেইব, সন্দ্বীপ, সব দিক দিয়ে খালি সাগর আর সাগর, মাঝখানে একটা দ্বীপ,
যার নাম হলো সন্দীপ। আমার বাবারা বন্ধুরা, এই সন্দীপে আগামী দিন ফজর হইলে রওনা দিতে হইব, আমার ভাই শফিক ভাই জানে। তো বিশেষ করে আমি আপনাদেরকে দেখে আমার কাছে ভালো লাগতে আছে। বলতেছিল আমার নবীজি 3 বার দোয়া করছে এই মাইয়ের যুবকের লাগে, এই বাবা, বাপ মার মনে কষ্ট দিলে কবরে অশান্তি, নাউজুবিল্লাহ কোন। এখন আমার নবীজি নিজে 3 বার দোয়া করার পরে যখন কবরে আযাব মাফ হয় না, আমার নবী সামনে দাঁড়ায় দেখে একটা বৃদ্ধা মহিলা, কাছে গিয়ে বলেন, মা, এই সন্তানটা কার, তার বাবার নাম কি, কোন বংশ, কোন বাড়ি? মহিলার চোখের পানি ছেড়ে বলে, আমি তো চিনি না আপনার, আমার নবীকে আমি আখিরি নবী। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নামটা শুই না মহিলার কলিজাটা যেন ঠান্ডা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মা দুঃখিনী অভাগিনী বললেন, আল্লাহ নবী গো, আমি তো আপনাকে ইতিপূর্বে দেখি নাই, এমন এমন বিষয় আমার ছেলে দাও। ছোট্ট কালে তার বাবা হারাইছে, ইচ্ছা করলে আমি স্বামী হিসাবে আরেকজনকে গ্রহণ করলে দ্বিতীয় বিয়া করতে পারতাম, স্বামী গ্রহণ করতে পারতাম, কিন্তু আমার ছেলেটা বাবা হারাইছে, আমিও যদি চলে যাইতাম কার মুখের দিকে তাকাইয়া বড় হইত? এই ছেলের মুখের দিকে তাকাই আমার জীবন শেষ করছি। মানুষের বাড়ি বাড়ি বান্দি খাচ্ছি, দাসী খাচ্ছি, তিলি তিলি এইভাবে কোলে পিঠে বড় করে মানুষ করছি। বাবা কথা বললো না, আমার দিকে তাকাও। এ বাবা যুবকেরা, তোমরা যেইটার লেগে আইছো আমরা বুঝছি, এটা কিন্তু গরম থাকতে আগে বলছে দেওয়া হবে। বাবা একটু ডিস্টার্ব করো না, একটু সময় আমার আল্লাহর কোরআনের জন্য দেই। সবাই ধরে বলেন আমিন। আমার ভাইরা, আমার নবীজি মা দুঃখিনীকে বললেন, ও মা, মাগো, এমন এমন বিষয় আমি দিনের নবী 3 বার দোয়া করছি, আপনার ছেলে কি হয়েছে? কয় ছোট্ট কালে এইভাবে মানুষের বাড়ি বাড়ি বান্দি খাইটা তার মুখে খাবার জুটাইছি, লেখাপড়া করাইছি, মানুষ করছি, এরপর আমি নিজে পছন্দ কইরা বউ ঘরের মধ্যে আনছি। যেদিন থেকে পুত্রবধূ আমার ঘরে আইছে ওই দিন থেকে যেন আমি খাল কাইটা ঘরের মধ্যে কুমুর ঢুকাইছি। কুমির বুঝছেন তো? আমি যেন খাল কাইটা ঘরের মধ্যে কুমির আনছি। বর্তমান অনেক শ্বশুর শাশুড়ি কিছু কিছু দাজ্জাল মার্কা ফুতের বউর কাছে আজকাল শ্বশুর শাশুড়ি তারা বোঝা হইয়া দাঁড়াইছে, কথা বলতে পারে না। ঘরের মধ্যে যেই শ্বশুর নিজে ভারী ভারী রোগ লইয়া, তোমার আমার একটু ঠান্ডা লাগছে, জ্বর হইছে, বাবার ঘুম নাই, তোমারে আমার কান্দে লইয়া লইয়া ডাক্তারের কাছে নিয়ে ট্রিটমেন্ট করাইছি, কত হাসপাতালে নিয়ে তোমার আমার দৌড়াইছি। আজকে কেমনে তুমি বিয়া কইরা বউয়ের কথা মতন মারে বাবারে আলাদা করে রাখছো? তোমার মতন এমন পোড়া কপাল দ্বারার কেউ নাই। বউ কইলে বউটা তুমি শোনো, যেই মা গর্বে নিল মার কথা তুমি মানো না, যেই বাবা জন্ম দিল বাবার কথা তুমি গ্রহণযোগ্য তোমার কাছে মনে হয় না। তুমি যতই নামাজ রোজা কইরা বুজুর্গি ভাব দেখাও, এটা আমার আল্লাহর দরবারে কোনো কিছু কবুলিয়াত হয় না। আমার নবী এ মা, আমি নবী 3 বার দোয়া করছি, কবরে আযাব আল্লাহ মাফ করে নাই, তার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। মা, আপনি যদি মাফ না দেন আমার আল্লাহ তারে মাফ দিবে না। মহিলাটা চোখের পানি ছেড়ে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন সব শুনবো, এই কথাটা বললেন না। আমি কেমনে মাপ দেই রে, আমি কেমনে মাপ দেই গো ইয়া রাসূলুল্লাহ? এমন এমন বিষয় আমি রাতের বেলায় মাঘ মাইয়া শীতের ভিতর দিয়া ঘুমাইছি। এমন কিছু দাজ্জাল মার্কা বউ আছে, মা থেকে বাবার থেকে ছেলেটারে জুদা করার লাগা আলাদা করার লাগা উল্টা পাল্টা কথা বইলা কান্ডারে গরম কইরা ফেলে। তখন মারে সন্তান মা মনে করে না, বাবারে বাবা মনে করে না। এমন কিছু দাজ্জাল মার্কা বউ ঘরে আছে না নাই? আমার নবীর কাছে মহিলাটা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পুত্রবধূ এমন ভাবে আমার ছেলের কান বাড়ি করছে উল্টা পাল্টা বুঝাইয়া, আমি রাইতের 1টার সময় ঘুমাইছি, এমন ঘুমের ঘুরে গিয়া এই বউয়ের কথা আমার ছেলে না তার ডাইন পাউডা দিয়ে আমার পিঠটার মধ্যে সদর একটা লাত্তি মারছে। লাত্তি মেরে শেষ না,
আমার চুলের মুঠির মধ্যে দুই রাখো বুড়ি, তোর কারণে আমার নতুন বউর লগে শান্তি হয় না, সুখ হয় না, তোমার মতন বুড়ি ঘরের মধ্যে আজকে থাকতে পারবা না বইলা এমন ভাবে লাত্তি দিয়া ঘরের দরজা দিয়ে আমার লাত্তি দিয়া বাইরে করছে। আমি সন্ধ্যার সময় লাকড়ির চুলার এইভাবে আগুন হওয়াইছি, এখনো কয়লাগুলো জ্বলন্ত কয়লাগুলো ঘরের দরজায় ছিল। আমার ছেলেটা যখন লাত্তি ওই আগুনের কয়লার ভিতর আমি জাপ দিয়া পড়ি, আমার পিঠের গোস্তগুলো কয়লার ভিতরে কইসা কইসা পড়ছে। একটা ডাক দিছে আল্লাহ। যেই ছেলের দিকে তাকাইয়া বিবাহ বসলাম লো, যেই সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি আমার নিজের জীবনে কখনো কোনোদিন সুখ শান্তি কি জিনিস এটা আমি নিলাম না, একমাত্র তার সুখের জন্য নিজে বিয়া পর্যন্ত করে বউ ঘরে আনলাম। এমন ছেলে কেমনে বউর কথা আমার লাত্তি মেরে আগুনে ফালাইলো। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, কথাটা কইতে দেরি, আল্লাহ পাকের গায়বী গজবের দ্বারা সন্তানরা মৃত্যুবরণ করতে দেরি হয় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি।